ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 ভলিউম 2 থেকে বাংলার পর্ষদ নমুনা প্রশ্নপত্র নিয়ে পৃষ্ঠা 394। প্রথম প্রশ্ন, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ কথাটি বলেছেন গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন, স্কুলের মাস্টারমশাইয়ের থেকে হরিদা পেয়েছিল 8 আনা। পরের প্রশ্ন, তারপর ধমক খায়, তপন ধমক খেয়েছিল। সঠিক উত্তর খ, নিজের লেখা গল্প না পড়ার জন্য। পরের প্রশ্ন, অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কততম স্বর্গ না প্রথম স্বর্গ। পরের প্রশ্ন, সে হোক সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণীটি হচ্ছে ক্ষমা করো। পরের প্রশ্ন, ঘুড়ির দাপট তারাই লেগে উল্কা ছুটায় নীল খিলানে। নেক্সট প্রশ্ন, লেখার পাত বলতে বোঝানো হয়েছে কলা পাতাকে। পরের প্রশ্ন, কানে কলম গুজে দুনিয়া খোঁজেন দার্শনিক। পরের প্রশ্ন, অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক যেভাবে পেয়েছেন সেটা হচ্ছে ওজনকে আর স্বাস্থ্যকর। পরের প্রশ্ন, যে বাচ্চা ক্রিয়াপদ কর্মের অনুগামী হয় তাকে বলা হয় ভাববাচ্য। পরের প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় নাই, এখানে নিম্নরেখ পদটি হচ্ছে কর্মকারক। পরের প্রশ্ন, এই অকাট্য যুক্তির কোনো উত্তর সরকারের মাথা থেকে বেরোলো না, বাক্যটি হচ্ছে সরল বাক্য। পরের প্রশ্ন, আমরা এই সমাসবদ্ধ পদটি যে সমাস সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। পরের প্রশ্ন, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে নির্দেশক বাক্য বলে। পরের প্রশ্ন, কর্মধারয় সমাসে প্রাধান্য লক্ষ্য করা যায় পরপদের অর্থ। পরের প্রশ্ন, কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্ম খুলে তাকে রূপান্তরিত করা হয় ভাববাচ্যে। পরের প্রশ্ন, রূপের দিক থেকে বাক্য হচ্ছে 3 প্রকার। চলে এলাম এসে কি প্রশ্ন। প্রথম প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে না, তপন এতদিন লেখক বলতে ভিন্ন জগতের প্রাণী ভাবত, কিন্তু যখন শুনলো তার নতুন মেশো একজন লেখক, এই আশ্চর্য খবরটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। পরের প্রশ্ন, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম কোন গল্পের প্রসঙ্গ এখানে আছে না, হিমালয়ের এক উঁচু দরের সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে 7 দিন ছিলেন, তাঁর বয়স 1000 বছরেরও বেশি, তিনি বছরে একটিমাত্র হরিতকি খান, এই গল্পই লেখক ও তার বন্ধুরা বলেছিলেন। পরের প্রশ্ন, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন, নিমাইবাবুর চুপ করে থাকার কারণ কি না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশে গিরিশ মহাপাত্রের বেশভূষা এবং আচরণ লক্ষ্য করে অপূর্ব নিমাইবাবুকে আত্মবিশ্বাসের সঙ্গে বলে এই ব্যক্তি সব্যসাচী মল্লিক নয়। এই কথা শুনে নিমাইবাবু খানিকটা দ্বিধাগ্রস্ত হয়ে চুপ করেছিলেন। পরের প্রশ্ন, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, অমৃতের মাথায় কোন বুদ্ধির খেলা হয়েছিল না, অদল বদল গল্পের আলোচ্য অংশে হিসাবের জামা ছেঁড়ার ব্যাপারটা যাতে কেউ না বুঝতে পারে সেই জন্য নিজের অক্ষত জামাটা হিসাবের সঙ্গে বদলে নেওয়ার বুদ্ধি অমৃতের মাথায় খেলে গেল। পরের প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, কৈফিয়তটি কি না, নদীর প্রতি নদের চাঁদের আকর্ষণ যে অস্বাভাবিক তা নদের চাঁদ জানতো, নিজের এই অস্বাভাবিকতা নিয়ে তার কোনো দুর্ভাবনা ছিল না, বরং তার এই অস্বাভাবিক আচরণে সে আনন্দ উপভোগ করতো, এটাই কৈফিয়ত। চলে যাচ্ছি 2.2 তারপর যুদ্ধ এলো, কিসের মতো যুদ্ধ এলো না, পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি একথা বলার কারণ কি না, সাম্রাজ্যবাদী শক্তিধর দেশগুলি নিজেদের স্বার্থ রক্ষার জন্য পৃথিবীকে অস্থির করে তুলেছে। এই প্রতিকূল বিপদসংকুল পরিস্থিতিতে কবি সকলকে হাতে হাত রেখে সংঘবদ্ধভাবে থাকার পরামর্শ দিয়েছেন। পরের প্রশ্ন, হাই ছায়াবৃত আফ্রিকাকে ছায়াবৃত কেন বলা হয়েছে না, ছায়াবৃত শব্দের অর্থ ছায়া দ্বারা আবৃত বা ঢাকা। দুর্গম অরণ্য ঘেরা আফ্রিকায় আধুনিক সভ্যতার জ্ঞানের আলো পৌঁছায়নি, সেই সঙ্গে ঘন জঙ্গলের কারণে সূর্যের আলো থেকেও তারা বঞ্চিত, তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। পরের প্রশ্ন, হা ধিক মোড়ে বক্তা কি বলে আত্মধিক্কার দিয়েছেন না, স্বর্ণ লঙ্কা যখন শত্রুপক্ষের ঘোড়াটপে, প্রিয়ানুজ বীরবাহ যখন যুদ্ধে নিহত, পিতা রাবণ যুদ্ধযাত্রায় ব্যস্ত, তখন মেঘনাদ প্রমোদ উদ্যানে মেয়েদের মাঝে বিলাসিতায় মত্ত, তাই এই ধিক্কার। পরের প্রশ্ন, স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কেন, কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতার আলোচ্য অংশে প্রলয়ঙ্কর শিবের অট্টরোলের হট্টগোলে চরাচর অর্থাৎ পৃথিবী স্তব্ধ। পরের প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরের প্রশ্ন, কোন কলমের সূত্রে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটেছিল না, ফাউন্টেন পেন যার আদি নাম রিজার্ভার পেন, এই পেনের বাংলা নাম ঝর্ণা কলম। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন। 1936 সালে প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্ববিদ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখককে নিযুক্ত করা হয়েছিল। পরের প্রশ্ন, ব্যাকরণ থেকে সম্বন্ধপদ কারক নয় কেন, ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধপদের সরাসরি কোনো সম্পর্ক নেই, তাই সম্বন্ধপদ কারক নয়, যেমন মাছের তেলে মাছ ভাজা। পরের প্রশ্ন, সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও।
আর কত খেলা খেলবো। পরের প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, নিজে অপ্রকাশিত থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন হয় না, তাকে শূন্য বিভক্তি বলে। যেমন রাম ভাত খায়, এখানে ভাত শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, অনুসর্গ ও বিভক্তির একটি পার্থক্য লেখো। না, অনুসর্গ শব্দ থেকে আলাদাভাবে বসে, অন্যদিকে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। পরের প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাস ইন্দ্রজিৎ কি হবে? না, ইন্দ্রকে জয় করেছেন যিনি, উপপদ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ দাও। আমরা চোখ দিয়ে শুনি, এটি যোগ্যতাহীন বাক্য। পরের প্রশ্ন, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্ম কর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। পরের প্রশ্ন, আমার দ্বারা চিঠি লেখা হচ্ছে, কর্তৃবাচ্যে কি হবে? না, আমি চিঠি লিখছি। পরের প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তরের একটি নিয়ম লেখো। না, কর্তায় কে বা র বিভক্তি যোগ করতে হবে। যেমন আমি স্কুলে যাব, এখানে আমাকে স্কুলে যেতে হবে। তো আজকে শেষ প্রশ্ন, জেলেরা মাছ ধরছে, এটি জটিল বাক্যে কি হবে? যারা জেলে তারা মাছ ধরছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটা মডেল। আশা করছি মডেলটি তোমাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ততক্ষণ বিদায় নিচ্ছি আজকের মতো। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।